আসসালামু আলাইকুম। নরসিংদী মডেল থানার ট্রাফিক পুলিশের যে মামলাগুলো বাঙ্গায়, ওইখানে একটা বসা লোক আছে, লোক হেভি মোটা, বিশ্রী ভাষা, এত বিশ্রী ভাষা, আল্লাহ আকবার, এত বিশ্রী ভাষা ট্রাফিক পুলিশের মধ্যে আছে কি না ওনার না দেখলে বুঝাই যায় না। আমার গাড়ি হেলমেটের মামলা দিছে 11 তারিখে, 11/8 তারিখে, আর আমি বাঙ্গাইতে গেছি 23/8 তারিখে। তা আমার মামলা শেষ, ওইখানে আবার 100 টাকা জরিমানা। 3000 টাকার মামলা দিচ্ছে, 3100 টাকা দিতে হবে। 100 টাকা আপনার অনলাইন চার্জ দিলাম, দিয়ে ভাঙ্গাইলাম। বাড়ি যাম তখন দেখি এক ভ্যানওয়ালারে গালাগালি করতেছে, বিশ্রী ভাষা দেওয়া, এমনকি মা বোনদের তুলে গালাগালি করতেছে। 100 টাকা কম, 100 টাকা কমের জন্য 1000 টাকার মামলা দিছে, 900 টাকা দিছে, আর নাই ওনার কাছে। এই জন্য 100 টাকার জন্য যদি একটা থানার মধ্যে একটা ভ্যান গাড়িগুলার আটকাইতে হয়, মানুষ চলবে কীভাবে? একটা ভ্যান গাড়ি যদি আটকায়, এটা চলবে কীভাবে? একটা গরিব মানুষ চলবে কীভাবে? এখন বিশ্রী ভাষা দিয়ে গালাগালি ওরা। 100 টাকা আবার আমার পকেট থেকে দিয়ে ওনার চাবিটা নিয়ে দিলাম। তো এমন ধরনের হলে মানুষ চলবে কীভাবে? বাংলাদেশ কি এতটাই নিচে নেমে গেছে? 100 টাকার জন্য একটা ভ্যান গাড়ি ওনারা আটকাইতে হবে এবং গালাগালি, বিশ্রী গালাগালি করবো ট্রাফিক পুলিশ? এটা তো কোনো মানবতার মধ্যে পড়ে না। অনেক আগে ভিডিও বানাইতাম, বন্ধু বান্ধবী নিষেধ করছে, পরিবার থেকে নিষেধ করা হয়েছে, এই জন্য ভিডিও বানাই না। এখন মানুষ একটা ভ্যান গাড়ি যদি আটকায়, বলেন, মোটর সাইকেল আটকাইছে বলে বুঝাইলাম যে ঠিক আছে, আমার আটকাইছে, আমার সামর্থ্য আছে, আমি দিব। কিন্তু একটা ভ্যান গাড়ি হলো 1000 টাকা কইতে দেব, সারাদিন কয়টা কাম করে? আপনারা সবাইটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।